এম স্টাডি 247-এ সকলকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে, রিমাইন্ডার থিওরিম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু এসএসসি পরীক্ষায় প্রতি বছরই কম বেশি প্রশ্ন আসে। একটা সংখ্যা দেয়া থাকলো, বললো সংখ্যাটিকে যদি 6 দিয়ে ভাগ করা হয়, 7 দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে, এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার হচ্ছে অবশিষ্ট। তাহলে এখানে দেখো, আমি একটা সংখ্যা নিচ্ছি 5। ঠিক আছে, 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত অবশিষ্ট হবে আমাদের? তাহলে এটা একদমই সহজ। তাহলে এখানে আমি নেব ভাগফলের জায়গায় 1, তাহলে 3 1 3। তাহলে 5-এর থেকে আমরা 3 বিয়োগ করব, তাহলে এখানে অবশিষ্ট আসলো কত? 2। ঠিক আছে, এবার দেখো 5কে 3 দিয়ে ভাগ করলাম, এই ভাগফলের জায়গায় আমি 1-এর জায়গায় 2 রেখে দিলাম, 2 রাখলাম। ঠিক আছে, তাহলে 3 দুগুণী কত হবে? 6। তাহলে 5-এর থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? -1। তাহলে এখানে দেখো অবশিষ্ট একবার প্লাসে আসছে, একবার মাইনাস দিয়ে আসছে। ঠিক আছে, তাহলে যেটা প্লাস দিয়ে আসে এটাকে আমরা বলি কি? অ্যাকচুয়াল রিমাইন্ডার। প্লাস দিয়ে থাকলে বলি অ্যাকচুয়াল রিমাইন্ডার, অ্যাকচুয়াল রিমাইন্ডার। ঠিক আছে, মাইনাস দিয়ে যেটা, এটাকে বলি নেগেটিভ রিমাইন্ডার। ঠিক আছে, তাহলে রিমাইন্ডার আমাদের প্লাস দিয়েও আসতে পারে, মাইনাস দিয়েও আসতে পারে। এবার এখানে দেখো, আমাদের অঙ্ক করার সুবিধার্থে, অর্থাৎ ক্যালকুলেশন করার সময় আমরা এই মাইনাস রিমাইন্ডার নিয়েও কাজ করতে পারি। অবশিষ্ট কিন্তু আমাদের সবসময় প্লাস দিয়েই হয়। এবার এখানে মাইনাসটা আমরা কি করব? ক্যালকুলেশন করার জন্য মাইনাসটা ব্যবহার করব। ঠিক আছে, এবার এখানে দেখো, যদি আমরা 3কে 5 দিয়ে ভাগ করতাম তাহলে অবশিষ্ট কত দেবো? আমি তো এখন 5কে 3 দিয়ে ভাগ করলাম, এর পরেরটা যদি আমি 3কে 5 দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কত হবে? তাহলে এখানে দেখো, আমি এবার 3কে 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে ভাগফলের জায়গায় আমরা 0 নিতে পারি। তাহলে 0 যদি নিয়ে নিই তাহলে এখানে কি হবে? 0। তাহলে 3-এর থেকে 0 বিয়োগ করলে কত আসবে? 3 আসবে। এবার ভাগফলটা যদি আমি চেঞ্জ করে দিই, ভাগফলের জায়গায় যদি আমি 1 নিই তাহলে এখানে আমাদের 5 1-কে 5, তাহলে 3-এর থেকে 5 বিয়োগ করলে কত আসলো? -2। ঠিক আছে, এবার এখানে তোমরা দেখো যে 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তখন অবশিষ্ট আমাদের কি হচ্ছিল? আর এখানে দেখো 3কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে অবশিষ্ট কি হচ্ছে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছোট সংখ্যা, আমি ছোট সংখ্যাকে এবার বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে অবশিষ্ট কত আসলো? 3। আর এইখানে দেখো 3কে আমি 5 দিয়ে ভাগ করলাম, শুধু এই ভাগফলটা আমি চেঞ্জ করে দিলাম, তখন আমাদের অবশিষ্ট আসলো কি? মাইনাসে। এবার দেখো মাইনাসে কিন্তু অবশিষ্ট হয় না, অঙ্ক করার সুবিধার্থে আমরা মাইনাসটা ব্যবহার করব। তাহলে এখানে অবশিষ্ট আমাদের প্লাসে চলে আসবে। কিভাবে আসবে দেখো, যদি এটা মাইনাসে চলে আসে তখন যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম তার সঙ্গে আমরা কি করব? তার থেকে বিয়োগ করে দেব, বা আমরা যেটা অবশিষ্ট আসলো তার সঙ্গে যেটা দিয়ে আমি ভাগ করছিলাম সেটা তুমি যোগ করে দিতে পারো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু অবশিষ্ট কি আসবে? প্লাস দিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখান থেকে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ। এবার এটা আমি প্রমাণ কিভাবে দেবো তোমাদের? দেখো, এটা প্রমাণ তোমরা দেখে নাও, যে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল
যোগ ভাগশেষ। ভাগশেষ মানে হচ্ছে অবশিষ্ট, ঠিক আছে। তাহলে ভাজ্য কোনটা? যাকে আমরা ভাগ করি তাকে বলে ভাজ্য, তাই তো। তাহলে এখানে 3 হচ্ছে কি ভাজ্য, তাহলে ভাজ্যের জায়গায় আমি 3 বসিয়ে দিলাম। তাহলে ভাজক কোনটা? যেটা দিয়ে আমি ভাগ করি। তাহলে ভাজকের জায়গায় আমি লিখবো কি 5, ভাগফলের জায়গায় 0, আর ভাগশেষের জায়গায় আমি বসিয়ে দেবো এখান থেকে 3। তাহলে দেখো তো এবার 3 সমান সমান 3 আসছে নাকি? তাহলে ভাজ্য সমান সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে দেখো 3 সমান সমান 3 চলে আসলো, ঠিক আছে। তাহলে এবার দেখো এই মাইনাসটা দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে ভাজ্য হচ্ছে কোনটা? ভাজ্য হচ্ছে 3, যাকে আমরা ভাগ করি। তাহলে ভাজ্যের জায়গায় আমরা 3 লিখে দিলাম। ভাজক কত? যেটা দিয়ে ভাগ করবে, যে 5, 5 হচ্ছে ভাজক। তাহলে ভাজকের জায়গায় আমরা 5 লিখে দেব। এবার দেখো ভাগফল, এই যে ভাগফল এখানে কত হয়ে গেল? 1। তাহলে ভাগফলের জায়গায় আমি লিখলাম 1। আর ভাগশেষটা কত? ভাগশেষ হচ্ছে এবার -2, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 একে 5, 5-এর থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে বোঝা গেল তো যে মাইনাস থাকুক অবশিষ্ট, সেটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্লাসেই চলে আসবে। তাহলে এইভাবে তোমাদের চেক করার দরকার নেই। তোমরা কি করবে, যে মাইনাসটা আসবে সেই মাইনাসটা আমরা কি করব, এর সাথে বিয়োগ করে দেবো, মানে 5-এর থেকে 2 বিয়োগ করে দেবো, অথবা এই -2 এর সাথে এই 5টা যোগ করে দেবো। তাহলে কিন্তু সে আমাদের প্লাস অবশিষ্টে চলে আসবে। এবার এখান থেকে দেখো ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করলাম। তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটাই কিন্তু সবসময় অবশিষ্ট হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিন। তাহলে দেখো যখন আমি 5-কে 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তখন ভাগফলের জায়গায় যদি আমি 1 রাখি, তাহলে এখানে হয়ে গেল কত? অবশিষ্ট 2, ঠিক আছে। এবার ভাগফলটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে এখানে হলো কি -1, ঠিক আছে। তাহলে এখানে আমি বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলাম, তখন কিন্তু অবশিষ্ট হচ্ছে এইটা +2 -1, ঠিক আছে। আর এখানে আমি দেখো যেটা পরে দেখালাম তোমাদের, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে এখানে ভাগফলের জায়গায় 0 লিখে দেবো। তাহলে 3-এর থেকে 0 বিয়োগ করলে 3। তাহলে এখানে আমি কি করলাম, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তখন কিন্তু আমাদের অবশিষ্ট হয়ে যাচ্ছে ছোট সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এইটার এর মধ্যে পার্থক্যটা বোঝা গেল। বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, আর ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, ঠিক আছে। তাহলে অবশিষ্ট এখানে কি হচ্ছে আর এখানে অবশিষ্টটা কি হচ্ছে, দুটো আলাদা, ঠিক আছে। তাহলে আমাদের যে প্রশ্নগুলো থাকবে এখান থেকে, যে প্রশ্নগুলো আসে পরীক্ষায়, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো এখন, যে কি ধরনের প্রশ্নগুলো আসে। তাহলে দেখো এখানে হচ্ছে 17-র পাওয়ারে 200 দেওয়া আছে, একে আমাদের 18 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অবশিষ্ট কত হবে, রিমাইন্ডার কত হবে। তাহলে এই অঙ্ক দেখে অনেকেই করতে পারবে না, যে এটা আবার কেমন অঙ্ক। তাহলে তোমরা কি করবে, এই 17-কে 18 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। আমি এখানে দেখে দিচ্ছি, 17-কে আমি 18 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমি যদি 1 নিই ভাগফলের জায়গায়,
তাহলে এখানে অবশিষ্ট কত আসছে -1। তাহলে অঙ্কর সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে কিন্তু আমরা অবশিষ্টটা মাইনাসে নিলাম এবার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, -1 তার পাওয়ারে হচ্ছে 200, ঠিক আছে, বাই হচ্ছে 18। এই যে 17কে 18 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে -1। এবার এখানে দেখো মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা আছে। এই যে 17এর পাওয়ারে 200 মানে কি, 17 200 বার গুণ অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে এখানে অবশিষ্ট হচ্ছে -1। তাহলে মাইনাসের পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা কিন্তু হয়ে যায় কি প্লাস, ঠিক আছে। মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে হবে কি +1। তাহলে এবার দেখো আমি তোমাকে বলেছিলাম যে ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অবশিষ্ট কি হয়, ছোট সংখ্যাটাই হয়। তাহলে এখানে দেখো কে আছে, 1 আছে। তাহলে এটার উত্তর কিন্তু হয়ে যাবে কত, এটার উত্তর হয়ে যাবে 1, ঠিক আছে, বোঝা গেল। তাহলে 17কে আমরা 18 দিয়ে ভাগ করব, অবশিষ্ট কত -1, -1 এর পরে জোড় সংখ্যা, তাহলে মাইনাসের পরে জোড় থাকলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে নিচে হচ্ছে 18, মানে 18 দিয়ে আমরা ভাগ করব। তাহলে ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ আমাদের অবশিষ্ট কি হয়ে যাবে, ছোট সংখ্যাটাই অবশিষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার এই অঙ্কটাই দেখো, যদি আমি এই পাওয়ারে জোড় সংখ্যার জায়গায় বিজোড় সংখ্যা করে দিতাম তাহলে উত্তরটা কি হতো। এখানে যদি 199 করে দিতাম তাহলে অ্যান্সারটা কি হতো। তো এখানে দেখো তাহলে 17কে 18 দিয়ে ভাগ করলে অবশিষ্ট -1, তাহলে -1 এর পরে এবার হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে -1ই হবে, ঠিক আছে। তাহলে -1 আর 18, ঠিক আছে। তাহলে মাইনাসে যদি আসে তাহলে আমরা কি করব, যেটা দিয়ে আমরা ভাগ করছি তার থেকে এটা বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, এখানে 17। যদি ওপরে মাইনাস আসে তাহলে এই সংখ্যাটা আমরা কি করব, 18 থেকে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে 18 থেকে 1 বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের উত্তর হয়ে গেল কি এবার 17, বোঝা গেল। তোমাদের বলেছিলাম কি যে যেটা অবশিষ্ট সেটা কিন্তু কখনো মাইনাসে হয় না, ঠিক আছে। তার জন্য আমরা কি করব, যেটা দিয়ে ভাগ করি তার থেকে আবার বিয়োগ করে দিই, বুঝতে পারলে তো। এই দেখো যদি আমি 3কে 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে কি হচ্ছে, যদি আমি এখানে শূন্যই নিই তাহলে এখানে অবশিষ্ট কত আসলো 3, আর এখানে যদি আমি 1 নিই তাহলে 4 1 কে 4, তাহলে এখানে কি -1 আসছে। তাহলে আমি কি করতে বলেছিলাম যে যদি মাইনাসে আসে যেটা দিয়ে ভাগ করবো তার থেকে আবার বিয়োগ করে দেবো, তাহলে আমাদের সেই প্লাসে অবশিষ্ট চলে আসবে আবার। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা তাই করব, এই 18 থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর কিন্তু আমাদের প্লাসে আসবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে কি 17, তাহলে অবশিষ্ট হবে 17। তাহলে এখানে 68 দিয়ে আমাদের ভাগ করতে হবে, 68 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অবশিষ্ট কত হবে। তাহলে দেখো আমরা কি করব, ভাগ করবো 68 দিয়ে, তাহলে 67কে 68 দিয়ে ভাগ করলে কত হবে, অবশিষ্ট হবে -1। তাহলে -1 এর পরে কি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কি হয়, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, ছোট সংখ্যায় অবশিষ্ট হয়ে যায়, তাহলে অবশিষ্ট হয়ে যাবে কত 1, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর।
100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 99 কে 100 দিয়ে ভাগ করলে অবশিষ্ট -1। তাহলে -1 এর পরে দেখো 99 মানে বিজোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় সংখ্যা থাকে মাইনাসের পরে, তাহলে মাইনাসটা কি হয়, মাইনাসই হয়ে যায়। তাহলে মাইনাসের ক্ষেত্রে আমরা কি করব, এই একটা 100 থেকে বাদ দিয়ে দেবো। তাহলে দেখো অবশিষ্ট আমাদের প্লাসে চলে আসলো, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে রিমাইন্ডার কত হবে, 196 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 197 196 থেকে বড়, তাহলে এখানে অবশিষ্টটা কি প্লাসে আসবে, তাই তো। অবশিষ্ট প্লাসে আসলো আমাদের। এবার দেখো যদি এখানে অবশিষ্ট প্লাসে আসে তাহলে আমাদের পাওয়ার আর চেক করার দরকার নেই, জোড় না বিজোড় আছে। যদি অবশিষ্ট মাইনাসে আসে তখনই আমরা পাওয়ারটা চেক করে দেখবো যে জোড় না বিজোড়। তাহলে এখানে আমাদের অবশিষ্ট প্লাস থাকার জন্য পাওয়ার আর দেখার দরকার নেই। তাহলে একের পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1 হয়, সবাই জানো। তাহলে ছোট সংখ্যাকে আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাহলে কোনটা হবে, উত্তর 1 হয়ে যাবে, ঠিক আছে। যদি প্লাস দিয়ে আসে তাহলে ওইটাই উত্তর হয়ে যাচ্ছে, আর মাইনাস দিয়ে আসলে নিজেরটার থেকে আবার বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে, মানে যেটা দিয়ে ভাগ করছি তার থেকে বিয়োগ চলে যাবে। এখানে আমাদের 37 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 75 কে আমরা 37 দিয়ে ভাগ করবো, তাহলে 37 দুগুণী 74, তাহলে অবশিষ্ট 1 প্লাস 1 আসছে, তাহলে প্লাস 1 অবশিষ্ট পাওয়ারে হচ্ছে 7575। তাহলে প্লাস দিয়ে আসলে আমাদের আর দেখার দরকার নেই জোড় না বিজোড়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে উত্তর, ঠিক আছে। তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে, অবশিষ্ট কত হবে। তাহলে এখানে দেখো আমি তোমাদের দুটো আলাদা করে দেখে দিচ্ছি। তাহলে এটাকে আমরা 11 দিয়ে ভাগ করব, প্লাস এখানে আমরা 11 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে এখানে ভাগ করলে কি হচ্ছে আমাদের +1 অবশিষ্ট, ঠিক আছে। আর এখানে কি আসলো আমাদের 11 দুগুণী 22, তাহলে এখানেও কিন্তু আমাদের +1 আসছে অবশিষ্ট, বোঝা গেল। তাহলে এখানে 1 আর 1 যোগ হয়ে যাবে, তাহলে অবশিষ্ট কি হয়ে যাবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 2। ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করবো, তাহলে ছোট সংখ্যায় অবশিষ্ট হয়ে যাবে। তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে ভাগ করলে কি হবে, এখানে এখানে অবশিষ্ট +1,
আর 2 কে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 2 হবে। তাহলে 1 এর পরে 19 মানে কি, এখানে 1 আর এখানে 2, তাহলে অবশিষ্ট কি হবে 3, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি, রিমাইন্ডার কত হবে 3, ঠিক আছে। আবার এখানে তোমরা কাটাকাটি করে দিও না যে 3 2 6, ঠিক আছে। তাহলে উপরে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অবশিষ্ট। এর পরের অঙ্কে বলা হচ্ছে ভাজক ভাগফলের 4 গুণ এবং ভাগশেষের 2 গুণ, ভাগশেষ 32, তাহলে ভাজ্য কত, ঠিক আছে। তাহলে ভাজ্য কোনটা, যাকে আমরা ভাগ করি সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে। এটা হচ্ছে ভাজ্য, যাকে ভাগ করব, আর যেটা দিয়ে ভাগ করিস তাকে বলে ভাজক। আর এখানে ভাগফল হয় জানো সবাই, আর নিচে হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে এখানে দেখো বলা হচ্ছে ভাজক ভাগফলের 4 গুণ। তাহলে এখানে যে ভাজকটা, এই ভাজকটা হচ্ছে এই ভাগফলের 4 গুণ। তাহলে এই ভাগফলের সঙ্গে যদি আমরা 4 গুণ করে দিই তাহলে কি আমরা ভাজক পাবো, এবং ভাগশেষের 2 গুণ, মানে এই ভাজকের কথাই বলা হচ্ছে, ভাজকটাই ভাগশেষের দ্বিগুণ। তাহলে ভাগশেষের সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই তাহলে কি আমরা ভাজক পাবো। তাহলে এখানে দেখো ভাগশেষ দেয়া আছে আমাদের, অবশিষ্ট আমাদের দেয়া আছে কত 32। তাহলে 32 সাথে যদি 2 গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব কত ভাজক, 32 2 64। আর ভাগফলের 4 গুণ যদি ভাজক হয় তাহলে ভাজকের 4 ভাগ ভাগফল হয়ে যাবে, তাই তো। ভাগফলের সঙ্গে 4 গুণ করলে এটা হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে, এখানে 400 এবং 64, ভাগফলের জায়গায় 16 হয়ে যাবে। এই যে 16-র সঙ্গে 4 গুণ করলে আমরা 64 ভাজক পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি, ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো। ভাগশেষ বা অবশিষ্ট একই ব্যাপার। তাহলে ভাজকের জায়গায় আমরা ভাজক বসিয়ে দেবো। তাহলে ভাজক হচ্ছে 64, এই যে ভাজক 64, ভাগফল হচ্ছে 16, আর ভাগশেষ কত 32, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা অপশনটা দেখতে পারো, তাহলে এখানে ক্যালকুলেট করলে আমাদের কত হয়ে যাবে, এটা অপশন এতে, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে কিন্তু 1056। তারপরে অঙ্কটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি সংখ্যার পার্থক্য 1086 1086, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6 এবং ভাগশেষও হয় 6। তাহলে বড় সংখ্যাটি নির্ণয় করো। এসএসসি জিডির পরীক্ষা এসেছে 2023 সালে। তাহলে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে এক্স আমি বড় সংখ্যাটা নিলাম আর ওয়াই ছোট সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এখানে বলে দেওয়া আছে দুটো সংখ্যার পার্থক্য, তাহলে পার্থক্য মানে কি, বিয়োগফল। তাহলে দুটো সংখ্যার পার্থক্য 1086, ঠিক আছে। এই যে দুটো সংখ্যার পার্থক্য এটা দেওয়া আছে। এবার বলা হচ্ছে বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো, তাহলে বড় সংখ্যাটা এক্স, তাহলে ছোট সংখ্যাকে ওয়াই, তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6 আর অবশিষ্ট বা ভাগশেষও হয় 6, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভাজ্য, তাই তো, বড় সংখ্যাটা এখানে ভাজ্য। তাহলে ভাজ্য মানে আমরা কি লিখতে পারি বলো, তাহলে আমরা এক্স সমান সমান কি লিখতে পারবো, ভাজক ইন্টু ভাগফল। তাহলে ভাজককে ওয়াই
তাহলে এর সাথে আমরা ভাগফল গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে কি 6y ভাজক ইন্টু ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ, এই যে 6। তাহলে এরপর তোমরা কি করবে, তাহলে এক্স এর যে মানটা আমরা পেলাম এইটা আমরা এই এক্স এর জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 6y প্লাস 6 মাইনাস ওয়াই, বোঝা গেল। এই যে এক্স এর যে মানটা এইটুখানি, এটা এই এক্স এর জায়গায় বসে যাবে। তাহলে এই যে বসিয়ে দিলাম, আর মাইনাস ওয়াই, এই যে মাইনাস ওয়াই সমান সমান 1086। তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করবো প্রথমে। তাহলে 6y থেকে ওয়াই বিয়োগ করলে 5y, আর প্লাস 6টা আমাদের এই পাশে মাইনাস হয়ে যাবে। তাহলে হয়ে গেল কি এখানে 1080, ঠিক আছে। তাহলে এই 5 দিয়ে আমরা 1080কে ভাগ করতে পারবো। তাহলে ওয়াই মানটা আমরা পেয়ে যাচ্ছি ভাগ করলে। তাহলে ওয়াই মানটা কত আসলো, 5 দিয়ে ভাগ করলে 216, তাই তো। তাহলে ছোট সংখ্যাটা আমরা পেয়ে গেলাম কিন্তু 216। তাহলে আমাদের বলা হচ্ছে বড় সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে বড় সংখ্যাটা এক্স এর মান, তাহলে এক্স মানে আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান লেখাই যায় ছোট সংখ্যা প্লাস যেটা পার্থক্য ছিল, তাই তো। এই যে মাইনাস ওয়াইটা এই পাশে প্লাস হয়ে গেল, বা এত কিছু দেখার দরকার নেই। তাহলে যেটা আমরা ছোট সংখ্যা পেয়ে গেলাম, ছোট সংখ্যার সঙ্গে যে ডিফারেন্সটা দেওয়া ছিল দুটো সংখ্যার, সেটা তোমরা যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে ওয়াই এর মান হচ্ছে 216, তার সঙ্গে 1086 যোগ করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যোগ করলে কি হবে 1302। তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল কি 1302, ঠিক আছে। দেখো এই অঙ্কটাই কিন্তু আরো ছোটভাবে তোমরা করতে পারো, ঠিক আছে। ছোট সংখ্যাটা যদি তোমরা বের করে নিতে পারো, তাহলে বড় সংখ্যা বের করতে পারবে। আর ছোট সংখ্যাটা বের করার একটা শর্ট ট্রিক আমি তোমাদের দিচ্ছি। দেখো ছোট সংখ্যাটা তোমরা কিভাবে বের করবে, তাহলে যেটা পার্থক্য দেয়া থাকবে দুটো সংখ্যার মধ্যে, যে ডিফারেন্সটা দেয়া থাকবে তার থেকে আমরা অবশিষ্ট বিয়োগ করব, রিমাইন্ডার বিয়োগ করে দেবো, ঠিক আছে। আর নিচে আমরা যেটা ভাগফল দেয়া থাকবে কোশেন্ট, ভাগফলকে কোশেন্ট বলা হয়, ঠিক আছে। এই কোশেন্ট থেকে আমরা 1 বিয়োগ করে দেব। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা ছোট সংখ্যাটা খুব সহজে বের করে নিতে পারবে। এই অঙ্কটাই তোমরা দেখো যে আমাদের ডিফারেন্সটা কত দেওয়া ছিল, দেখো ডিফারেন্স দেওয়া ছিল 1086 দুটো সংখ্যার মধ্যে, তার থেকে আমরা অবশিষ্ট বিয়োগ করে দেবো। তাহলে অবশিষ্ট কত ছিল, তাহলে অবশিষ্ট হচ্ছে 6, তাই তো। ভাগশেষ অবশিষ্ট একই ব্যাপার, রিমাইন্ডার। আর নিচে হচ্ছে কোশেন্ট, ভাগফল থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে ভাগফল আমাদের দেওয়া ছিল 6, তাহলে তার থেকে আমরা 1 বিয়োগ করবো। তাহলে এখানে হয়ে গেল কত, ঠিক আছে 1080, আর নিচে হচ্ছে 5। তাহলে 5 দিয়ে এখানে ভাগ করে দাও 216, ঠিক আছে। তাহলে ছোট সংখ্যাটা যদি তোমরা পেয়ে যাও, তাহলে বড় সংখ্যা বের করতে পারবে। তাহলে বড় সংখ্যাটা বের করার জন্য যেই পার্থক্যটা দেয়া থাকবে তার সঙ্গে ছোট সংখ্যাটা যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে পার্থক্য আমাদের দেয়া ছিল কত 1086, ব্যাস তার সঙ্গেই 216 যোগ করে দেবে, তাহলে গিয়ে বড় সংখ্যাটা পেয়ে যাবে, বোঝা গেল। তাহলে এই অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। তাহলে এই অঙ্ক আরেকটা আমি তোমাদের করাচ্ছি। দুটি সংখ্যার পার্থক্য 1375, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6 আর ভাগশেষ হয় 25। তাহলে ছোট সংখ্যাটা বের করতে হবে।
তাহলে বড়ভাবে কিভাবে করবে সেটা তো আমি প্রথমে দেখে দিলাম তোমাদের। তাহলে আমি এই যে শর্ট ট্রিকটা দিলাম এটা দিয়ে আমি তোমাদের দেখে দিচ্ছি ছোট সংখ্যাটা কত হবে। তাহলে ছোট সংখ্যাটা আমরা কিভাবে বের করবো? তাহলে আমি কি বললাম, ডিফারেন্স মানে যেটা আমাদের পার্থক্য দেওয়া থাকবে সংখ্যা দুটোর মধ্যে তার থেকে রিমাইন্ডার বিয়োগ করব। নিচে হচ্ছে ভাগফল কোশেন্ট, ঠিক আছে, কোশেন্ট থেকে আমরা 1 বিয়োগ করে দেবো। তাহলে দেখো ডিফারেন্স কি দেওয়া ছিল 1375 আর রিমাইন্ডার কত ছিল, ভাগশেষ হচ্ছে 25, তাহলে এর থেকে 25 বিয়োগ করো। ভাগফল কত, ভাগফল হচ্ছে 6, কোশেন্টের জায়গায় 6 বসে দেবো, -1। তাহলে এখানে হয়ে গেল কি 1350, তাই তো, আর নিচে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে ছোট সংখ্যাটা পেয়ে যাবো কি 270। তাহলে বোঝা গেল। তাহলে তোমরা দুই রকম ভাবেই করতে পারো, যার যেরকম ভাবে সুবিধা হয়। পরের অঙ্কটা বলা হচ্ছে কোন সংখ্যাকে 357 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হয় 39, ওই সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা 2 সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে, কিন্তু তার আগে আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, এই সংখ্যাকে আমরা কি করব 357 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 357 দিয়ে ভাগ করলে বলা হচ্ছে অবশিষ্ট 39, রিমাইন্ডার 39। এবার ওই সংখ্যাটিকেই আমাদের 17 দিয়ে ভাগ করতে হবে, তাহলে অবশিষ্ট কত হবে? তাহলে সংখ্যাটা কত, আমি তো এখানে ভাগফল তো আমি জানি না, তাহলে আমি সংখ্যাটা কিভাবে বের করব? তাহলে এখানে দেখো তোমরা জানো যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, এটা সবাই জানো। এবার এখানে দেখো ভাজ্য কোনটা, যাকে আমরা ভাগ করি সেটাই তো ভাজ্য। তাহলে এখানে আমি সংখ্যাটা জানি না, তাহলে ভাজ্য লিখলাম। তাহলে ভাজক হচ্ছে কি 357। এবার দেখো এই ভাগফলের জায়গায় আমি 0 নিতে পারি, 1 নিতে পারি, 2 নিতে পারি। তাহলে ভাগফলের জায়গায় আমি 0 নিয়ে নিলাম, আর ভাগশেষ কত ছিল 39, ঠিক আছে। তাহলে ভাগফলের জায়গায় যদি আমরা 0 নিই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কি 39, ঠিক আছে। এবার তোমরা কি করবে, যেটা অবশিষ্ট দেয়া ছিল তাকেই তোমরা ভাগ করে দেবে, ঠিক আছে। কারণ দেখো এখানে আমরা সংখ্যাটা কি পেলাম 39ই পেলাম, কারণ ভাগফলের জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে পুরোটা, তাহলে এখানে পড়ে থাকলো কি 39। তাহলে তোমরা কি করবে, যেটা অবশিষ্ট দেয়া ছিল তাকেই 17 দিয়ে ভাগ করে দেবে, তাহলে ভাগ সবাই করতে পারবে। 17 × 34, তাহলে অবশিষ্ট থাকলো 5। এবার তোমরা বলতে পারো এই ভাগফলের জায়গায় তো আমি 1ও নিতে পারি। দেখো তুমি যদি এখানে 1 নাও তাহলে যে সংখ্যাটা আসবে তাকে যদি তুমি ভাগ করো 17 দিয়ে, সে অবশিষ্ট 5ই আসবে, ঠিক আছে। এর জন্য আমরা কি করি, যেটা অবশিষ্ট দেয়া থাকে তাকেই আমরা সংখ্যাটা মনে করবো, ঠিক আছে। সংখ্যার ভাগফল মানে কি অবশিষ্টের ভাগফল। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে তোমাদের দেখতে হবে শুধু রিমাইন্ডারটা কি আছে, ব্যাস, আর কিছু না। তাহলে ওই সংখ্যাকে ভাগ করা মানে এই রিমাইন্ডারকে তোমরা ভাগ করে দেবে, ঠিক আছে, মানে যেটা অবশিষ্ট দেওয়া ছিল। তাহলে এর পরের অঙ্কটা দেখো, কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হয় 3, তাহলে ওই সংখ্যার বর্গকে 6 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত হবে? তাহলে ওই সংখ্যার বর্গ মানে অবশিষ্টের বর্গ, ব্যাস, আর কিছু করতে হবে না। তাহলে অবশিষ্ট কি দেওয়া ছিল, রিমাইন্ডার কি দেওয়া ছিল, পরের অঙ্কটা 3 দেওয়া ছিল।
ঠিক আছে, রিমাইন্ডার 3 দেওয়া ছিল। তাহলে সংখ্যার বর্গ মানে, এই সংখ্যার বর্গ মানে আমরা কি করে দেবো, রিমাইন্ডারের বর্গ, যেটা অবশিষ্ট তার বর্গ। ঠিক আছে, 9। তাহলে এই 9 কে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও। তাহলে 6 একে 6, তাহলে অবশিষ্ট কত থাকলো, 3। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের বেসিক যেটা সেটা আমরা করলাম আজকে, রিমাইন্ডার থিওরেমের বেসিক পার্টটা করলাম। এরপরে দ্বিতীয় পার্ট আসবে পরের দিন, ওটা একটু অ্যাডভান্স লেভেলের হবে। ঠিক আছে, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।